নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে থাকবেন, আল্লাহ পাক তাকে যে তাসবিহ শিক্ষা দিবেন ওই সময় তিনি সেটা পড়বেন। ওটা আগেও কাউকে শিক্ষা দেন নাই, পরেও কাউকে শিক্ষা দেন নাই। এরপর আল্লাহ পাক বলবেন যে তুমি মাথা ওঠাও, সাল তুতি, তুমি চাও তোমাকে দেওয়া হবে। নবীজি তখন চাইবেন ওই দোয়াটা যেটা তিনি দুনিয়াতে করেন নাই, আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মত। হিসাব শুরু করো। হিসাব শুরু হওয়াটাই একটা চ্যালেঞ্জ, হিসাব শুরু না হওয়াটাই কিয়ামতের দিন আমাদের জন্য প্যানিক অবস্থা। হিসাব শুরু হওয়াটাই একটা বড় চ্যালেঞ্জ। ওইখানে কেউ হিসাব শুরু করাতে পারবে না। আদম আলাইহিস সালাম পারবেন না, নূহ আলাইহিস সালাম পারবেন না, ঈসা ইবনে মারইয়াম, মূসা আলাইহিস কেউ পারবেন না। পরে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে আল্লাহকে রিকোয়েস্ট করবেন, আল্লাহ হিসাবটা অন্তত শুরু করুন, তোমার বান্দারা কষ্টে, আজকে কষ্টে জর্জরিত। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ নবী বলবেন সামনে যাও। তিনি যেতে যেতে কান্নাকাটি শুরু করে দেন, হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দিন, ইয়া রাসূলুল্লাহ আমি তো অনেক পর ইসলাম কবুল করেছি, সেই কত বছর বয়সে, আমি কিভাবে আগে হিসাব দিতে পারি? কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাকে রহমতের পর্দা দিয়ে ঢেকে নেবেন। এবং বলা হচ্ছে যে আমাদের মুমিনদের উপরে আমভাবে নূর এবং রহমত দেওয়া হবে, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে খাসভাবে নূর আর রহমত দেওয়া হবে। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাস সাহায্য করেছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তারপর ওমর রাদিয়াল্লাহু আনহুর পালা আসবে, ওমর ইবনে খাত্তাব একইভাবে কান্নাকাটি করবেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন তার নেকিগুলো দেখাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি আসমানের সমস্ত তারাকে একত্রিত করে, ওর মিসাল আর ওমর ইবনে খাত্তাবের নেকির মিসাল হবে সব। এরপরে ওসমান রাদিয়াল্লাহু আনহুর কথা তো বললামই। তারপর আলী ইবনে আবি তালেব, তার ব্যাপারে এসেছে সবচেয়ে তড়িৎ হিসাব তার হবে, সবচেয়ে ফাস্ট। আলী রাদিয়াল্লাহু আনহু একটা দোয়া করতেন, এই দোয়াটা আমরাও করি। তিনি দোয়া করতেন যে আল্লাহ আমি চাই না যে আমাকে শিশু বয়সেই, কিশোরে বা যৌবনকালেই কোনো একটা অঘটন হলো বা দিনের জন্য কোনো একভাবে আমার ইন্তেকাল হয়ে গেল, এটা আমি পছন্দ করি না। এটা আলী রাদিয়াল্লাহু আনহু বলতেন। বরং আমি চাই দিনের জন্য আমি খেদমতের পর খেদমত করতে থাকি এবং কষ্টের পর কষ্ট সহ্য করতে থাকি এবং শেষে গিয়ে শাহাদত লাভ করি। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওইভাবেই মৃত্যু দিয়েছে। এটা হচ্ছে আমার কাছে মনে হয় এটা সেই হাদিসের ব্যাখ্যা যে আল্লাহ পাক সম্পর্কে মানুষ যে ধারণা রাখবে আল্লাহ পাক তাকে সেটাই দিবেন। আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের সবাইকে যেন তার ইবাদত করতে করতে দাড়ি সাদা করার তৌফিক দান করেন এবং আল্লাহর রাস্তায় শাহাদত দান করেন। তো এখন আসুন, সম্ভাবনা আছে তো? সম্ভাবনা আছে। আমরা ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স ঘাটাঘাটি করছি, সমকালীন বিশ্ব সম্পর্কে খোঁজখবর রাখছি। পরিস্থিতি কখন কোন দিকে কীভাবে মোড় নেবে কেউ জানে না। আজকে যা হয়েছে তা কি মানুষ জানতো, ভাবতে পেরেছিল এটা হতে পারে? ও বাইরে এখন আপনি অনেককেই অনলাইনে পাবেন না, যাদেরকে অনেক লাভঝাপ করতে দেখেছেন এরা এখন সব ঘোমটা দিয়ে গর্তে ঢুকে যাবে। নাই, কোনো কথা নাই, এখন চুপ। বরং দেখবেন ইসরায়েলের পক্ষ নিয়ে কথা বলা শুরু করেছে, না হামাসের এটা উচিত হয় নাই, না এটা উচিত হয় নাই, এটা কেমন আরও বেশি আগ্রাসন চালাবে। আরে ভাই, আগ্রাসন কি কম চালাচ্ছে নাকি এমনিতেই? আমাদের একজন উস্তাদ এক কথা বলেন যে যদি প্রতিহত করা হয় তাহলে যে বিজয় হবে এটা নিশ্চিত না, কিন্তু প্রতিহত না করা হলে যে পরাজয় হবে এটা নিশ্চিত। তো তারা যদি প্রতিহত করে এটা কি অপরাধ? বিগত 70 বছর থেকে যে তারা আমাদের মা বোনদেরকে মেরে ফেললো, বাচ্চাদেরকে বোম্বিং করলো, এটা কিছু না? তখন ওদেরকে পাওয়া যায় না। এখন একটু খুশি প্রকাশ করা, অভিনন্দন জানানো বা আলহামদুলিল্লাহ পড়ার মতো ইমান দেখা যায় না। তো আহলুন নিফাক ওয়া আহলুল ইমান পার্থক্য হয়ে যাচ্ছে, আপনারা বুঝে নেন, চিনে নেন।